আলোর পথের দশম মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। বর্তমান মধ্যপ্রাচ্য এবং ইরানের যুদ্ধ পরিস্থিতি নিয়ে সারা বিশ্ব চিন্তিত। প্রতিদিন আমরা নতুন নতুন হামলার খবর দেখছি, কিন্তু আপনি কি জানেন আজ থেকে 1400 বছর আগে নবীজি বর্তমান ইরান, পারস্য এবং খোরাসান অঞ্চল নিয়ে অত্যন্ত স্পষ্ট 10টি ভবিষ্যৎবাণী করে গেছেন। এই ভবিষ্যৎবাণীগুলো এতটাই নিখুঁত যে আজকের খবরের সাথে মেলালে যে কেউ অবাক হয়ে যাবে। নবীজি পরিষ্কারভাবে জানিয়ে গেছেন এই অঞ্চল থেকে শেষ জামানায় কি ঘটবে। অবাক করার বিষয় হলো এই অঞ্চল থেকেই যেমন ইমাম মাহাদির সাহায্যকারীরা আসবে, ঠিক তেমনি এখান থেকেই বেরোবে দাজ্জালের সবচেয়ে বড় বাহিনী। আজ আমরা অত্যন্ত সহজ ভাষায় সরাসরি সহি হাদিসের আলোকে নবীজির সেই 10টি ভবিষ্যৎবাণী সম্পর্কে জানব। আমাদের তালিকার প্রথম ভবিষ্যৎবাণীটি হল পারস্য বা ইরান সাম্রাজ্যের পতন। সহি বুখারী শরীফে এসেছে, নবীজি যখন পারস্যের রাজা খসরো পারভেজের কাছে ইসলাম গ্রহণের দাওয়াত দিয়ে একটি চিঠি পাঠান, তখন অহংকারী রাজা সেই চিঠিটি ছিঁড়ে ফেলেছিল। এই খবর শুনে নবীজি একটি পরিষ্কার ভবিষ্যৎবাণী করেন। তিনি বলেন, সে যেমন আমার চিঠিকে টুকরো টুকরো করেছে, আল্লাহ তার সাম্রাজ্যকেও ঠিক সেভাবেই টুকরো টুকরো করে দেবেন। খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের শাসনামলে পরাক্রমশালী পারস্য সাম্রাজ্য চিরতরে ধ্বংস হয়ে যায়। হাজার বছর ধরে যে রাজারা নিজেদের ঈশ্বর মনে করত, তাদের রাজত্বের অবসান ঘটে। নবীজির প্রথম কথাটি অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়। দ্বিতীয় ভবিষ্যৎবাণী বা নিদর্শনটি ইসলাম আগমনের শুরুর দিকের ঘটনা। তৎকালীন পারস্যের মানুষ ছিল আগুন পূজারী। তাদের মন্দিরে এমন আগুন ছিল যা হাজার বছর ধরে নেভেনি। ঐতিহাসিক বর্ণনায় পাওয়া যায়, নবীজির জন্মের রাতেই পারস্যের সেই হাজার বছরের আগুন হঠাৎ নিভে গিয়েছিল। এটি ছিল একটি বিশাল সংকেত যে পারস্যের মাটি থেকে শিরক বা মিথ্যার অবসান ঘটতে যাচ্ছে। নবীজির জন্মের এই অলৌকিক ঘটনা প্রমাণ করে যে এই অঞ্চলটিতে ইসলামের আলো খুব দ্রুত ছড়িয়ে পড়বে এবং মিথ্যার উপাসনা চিরতরে বন্ধ হয়ে যাবে। তৃতীয় ভবিষ্যৎবাণীটি হল পারস্যের মানুষদের ঈমান এবং জ্ঞান নিয়ে। সহি মুসলিম শরীফে উল্লেখ আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার বিখ্যাত সাহাবী হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর কাঁধে হাত রেখে বলেন, ঈমান যদি সুরাইয়া নক্ষত্রেও চলে যায়, তবুও পারস্যের কিছু মানুষ সেখান থেকে ঈমানকে পৃথিবীতে ফিরিয়ে আনবে। সুরাইয়া হল আকাশের অনেক দূরের একটি নক্ষত্র। এর মাধ্যমে নবীজি অত্যন্ত সহজ ভাষায় বুঝিয়ে দিয়েছেন যে পারস্যের মানুষদের জ্ঞান অর্জন এবং ঈমানি জেদ হবে অনেক মজবুত। ইসলামের ইতিহাসে ইমাম বুখারী, ইমাম মুসলিমের মতো বড় বড় পণ্ডিতগণ এই পারস্য থেকেই এসেছেন। চতুর্থ ভবিষ্যৎবাণীটি শেষ জামানার যুদ্ধের সাথে সম্পর্কিত। সহি মুসলিম শরীফে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আরব উপদ্বীপ জয় করবে, এরপর পারস্য জয় করবে, এরপর রোমানদের জয় করবে এবং সবশেষে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে। এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ জামানায় ইমাম মাহাদির নেতৃত্বে যখন যুদ্ধ শুরু হবে, তখন আরব বিশ্বের দুর্নীতিবাজ শাসকদের পতনের পরপরই পারস্য বা বর্তমান ইরান অঞ্চলটি মুসলিমদের আসল বাহিনীর দখলে আসবে। এই পারস্য জয়ের পরই তারা পশ্চিমা বা রোমান বাহিনীর মুখোমুখি হবে, অর্থাৎ বর্তমান ইরান অঞ্চলটি শেষ জামানার মহাযুদ্ধে একটি বড় ভূমিকা পালন করবে। পরবর্তী ভবিষ্যৎবাণীগুলোতে যাওয়ার আগে আমাদের খোরাসান অঞ্চলটি চিনতে হবে। বর্তমান মানচিত্রে খোরাসান নামের কোনো স্বাধীন দেশ নেই। বর্তমান উত্তর পূর্ব ইরান, আফগানিস্তান এবং মধ্য এশিয়ার কিছু পাহাড়ি অংশ নিয়েই এই প্রাচীন খোরাসান গঠিত ছিল। শেষ জামানায় দাজ্জালের আবির্ভাবের ঠিক আগে, যখন পুরো বিশ্ব চরম অন্যায় এবং অত্যাচারে ভরে যাবে, তখন এই দুর্গম খোরাসান অঞ্চলটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কারণ হাদিস অনুযায়ী এখান থেকেই ইমাম মাহাদির সবচেয়ে বিশ্বস্ত এবং শক্তিশালী সাহায্যকারীদের উত্থান ঘটবে। আমাদের তালিকার পঞ্চম ভবিষ্যৎবাণীটি হল কালো পতাকার উত্থান। সুনান ইবনে মাঝা এবং তিরমিজি শরীফে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা দেখবে খোরাসান থেকে কালো পতাকাবাহী দল আসছে, তখন তোমরা তাদের সাথে যোগ দিও, এমনকি যদি তোমাদের বরফের ওপর দিয়ে হামাগুড়ি দিয়েও যেতে হয়। সহজ ভাষায় এর অর্থ হল, শেষ জামানায় এই খোরাসান অঞ্চল থেকে একদল অকুতভয়ে ঈমানদার মানুষের উত্থান ঘটবে। তাদের হাতে কালো পতাকা থাকবে। বরফের ওপর দিয়ে হামাগুড়ি দিয়ে যাওয়ার কথার অর্থ হল, পরিস্থিতি যত কঠিনই হোক না কেন,
তাদের কোনোভাবেই থামানো যাবে না। ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি এই কালো পতাকাবাহী দলের চূড়ান্ত গন্তব্য নিয়ে। তিরমিজি শরীফের হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলেছেন, খোরাসান থেকে কালো পতাকাবাহী এমন এক সেনাদল বের হবে যাদের কেউ রুখতে পারবে না, যতক্ষণ না তারা জেরুজালেমে বা ইলিয়ায় তাদের পতাকা স্থাপন করে। এটি একটি অত্যন্ত শক্তিশালী ভবিষ্যৎবাণী। এর মানে হল, খোরাসান থেকে যাত্রা শুরু করে এই ঈমানদার বাহিনী বর্তমান ফিলিস্তিন অঞ্চলকে মুক্ত করবে। পৃথিবীর কোনো আধুনিক অস্ত্র বা পরাশক্তি তাদের এই পথ আটকাতে পারবে না। তারা জেরুজালেম জয় করবেই। এতক্ষণ আমরা শুনলাম অত্যন্ত আশার কথা, যেখানে ইরান এবং খোরাসান অঞ্চল থেকে ঈমানদার সাহায্যকারীরা আসবে। কিন্তু আসল রহস্য শুরু হয় এখানেই, কারণ নবীজি এই একই অঞ্চল নিয়ে আরও কয়েকটি অত্যন্ত ভয়ের ভবিষ্যৎবাণী করে গেছেন। এই অঞ্চলটি শুধু ঈমানদারদের দুর্গ হবে না, বরং এই একই দেশের মাটি থেকে বের হবে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা। যেখান থেকে ইমাম মাহদীর সাহায্যকারীরা আসবে, ঠিক সেই দেশ থেকেই বের হবে দাজ্জাল এবং তার বিশাল বাহিনী। সপ্তম ভবিষ্যৎবাণীটি দাজ্জালের আত্মপ্রকাশের স্থান নিয়ে। তিরমিজি শরীফের একটি পরিষ্কার বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল পূর্ব দিকের এমন একটি ভূমি থেকে আত্মপ্রকাশ করবে যাকে খোরাসান বলা হয়। এই হাদিসটি শুনলে যে কেউ চমকে যাবে। একটু আগে আমরা জানলাম খোরাসান থেকে ইমাম মাহদীর সাহায্যকারীরা আসবে, আবার এই হাদিস বলছে দাজ্জালও সেই খোরাসান থেকেই বের হবে। এর মানে হল, শেষ জামানায় এই অঞ্চলটিতে ভালো এবং খারাপ দুই ধরনের মানুষের চূড়ান্ত সংঘাত হবে। সত্য এবং মিথ্যার লড়াই একই মাটি থেকে শুরু হবে। অষ্টম ভবিষ্যৎবাণীটি হল নির্দিষ্ট একটি শহরের নাম। সহিহ মুসলিম শরীফে নবীজি অত্যন্ত পরিষ্কারভাবে দাজ্জালের অনুসারীদের জায়গার নাম বলে দিয়েছেন। তিনি বলেছেন, দাজ্জালের অনুসরণ করবে ইস্পাহানের ৭০,০০০ ইহুদি বা অনুসারী। ১৪০০ বছর আগে আরবের মরুভূমিতে বসে নবীজি পারস্যের একটি নির্দিষ্ট শহরের নাম বলে দিয়েছেন। সেই শহরের নাম ইস্পাহান, যা বর্তমানে ইরানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরিচিত শহর। হাজার হাজার শহরের মধ্যে কেবল এই শহরের নামই নবীজি নির্দিষ্ট করে বলে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন কেবল এই ইস্পাহান শহরের নামই নিলেন? আপনি যদি বর্তমান সংবাদ মাধ্যমগুলোর দিকে তাকান, তাহলে দেখবেন ইরানের সবচেয়ে বড় পারমাণবিক গবেষণা কেন্দ্র এবং অত্যাধুনিক সামরিক ঘাঁটিগুলো এই ইস্পাহানেই অবস্থিত। সাম্প্রতিক সময়ে বাইরের দেশগুলো যখন ইরানে হামলা চালানোর চেষ্টা করেছে, তখন তাদেরও প্রধান লক্ষ্য ছিল এই ইস্পাহান শহর। যে শহরটিকে ঘিরে আজ এত বড় রাজনৈতিক উত্তেজনা এবং যুদ্ধাবস্থা, সেই শহর থেকেই দাজ্জালের অনুসারীরা বের হবে বলে হাদিসে পরিষ্কার জানানো হয়েছে। নবম ভবিষ্যৎবাণীটি হল দাজ্জালের অনুসারীদের পোশাক নিয়ে। সহিহ মুসলিম শরীফের ওই একই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় বলে গেছেন, তাদের গায়ে থাকবে তাইলিসান। এই তাইলিসান হল প্রাচীন পারস্যের এক বিশেষ ধরনের শাল বা চাদর। হাজার বছর পেরিয়ে যাওয়ার পরও আজও সেই অঞ্চলের নির্দিষ্ট কিছু গোত্র এবং ধর্মান্ধ মানুষ এই বিশেষ পোশাক গায়ে জড়ায়। পোশাকের এই পরিষ্কার বর্ণনা প্রমাণ করে যে দাজ্জালের অনুসারীরা অন্য কোনো গ্রহ থেকে আসবে না, তারা আমাদের এই পৃথিবীরই মানুষ হবে। আমাদের দশম এবং সর্বশেষ ভবিষ্যৎবাণীটি হল শেষ জামানার সংঘাত নিয়ে। হাদিসের বর্ণনা অনুযায়ী যখন খোরাসান বা পূর্ব দিক থেকে কালো পতাকাবাহীরা ন্যায় বিচারের জন্য এগোতে শুরু করবে, ঠিক সেই সময়ে অপর প্রান্তে বর্তমান সিরিয়া অঞ্চলে এক নিষ্ঠুর অত্যাচারী শাসকের উত্থান ঘটবে। হাদিসে তাকে সুফিয়ানি বলা হয়েছে। এই সুফিয়ানি হবে দাজ্জালের প্রধান সাহায্যকারী। একদিকে খোরাসান থেকে আসা ইমাম মাহাদির দল এবং অন্যদিকে সুফিয়ানি ও দাজ্জালের দল, এই দুই দলের মধ্যেই হবে শেষ জামানার সেই ভয়ঙ্কর মহাযুদ্ধ। আর বর্তমান পরিস্থিতি বলছে সেই যুদ্ধের মঞ্চ এখন প্রায় প্রস্তুত। এখন সবার মনে একটি সাধারণ প্রশ্ন আসতে পারে, একই ইরান বা খোরাসান অঞ্চল থেকে ভালো মানুষের দল আসবে, আবার একই দেশ থেকে দাজ্জালের অনুসারীরা বেরোবে। এটা কিভাবে সম্ভব? ইসলামী পণ্ডিতগণ এর খুব সহজ একটি ব্যাখ্যা দিয়েছেন। শেষ জামানায় মানুষের ঈমানের চূড়ান্ত পরীক্ষা হবে। তখন সমাজ পরিষ্কারভাবে দুই ভাগে ভাগ হয়ে যাবে। যাদের অন্তরে খাঁটি ঈমান থাকবে, তারা দুনিয়ার সব মায়া ত্যাগ করে কালো পতাকার নিচে যোগ দেবে, আর যাদের অন্তরে দুনিয়ার লোভ থাকবে, তারা ইস্পাহান থেকে বেরোবা দাজ্জালের ধোকায় পা দেবে।
বর্তমানে আমরা মধ্যপ্রাচ্য এবং ইরানে যে যুদ্ধ পরিস্থিতি দেখছি তা আসলে আমাদের কি বার্তা দিচ্ছে? এই যুদ্ধ এবং সংঘাতের কারণে ওই অঞ্চলের সাধারণ মানুষ অনেক কষ্টে আছে, অর্থনীতি ভেঙে পড়ছে এবং অভাব দেখা দিচ্ছে। আর হাদিস অনুযায়ী দাজ্জাল ঠিক এভাবেই সুযোগ নেবে। যখন মানুষ চরম ক্ষুধা এবং অভাবের দিশেহারা থাকবে, তখন দাজ্জাল তাদের সামনে খাবার এবং পানির প্রলোভন নিয়ে হাজির হবে। এই অভাব এবং যুদ্ধের কারণেই অনেক মানুষ তাদের ঈমান হারিয়ে দাজ্জালকে সৃষ্টিকর্তা মেনে বসবে। নবীজির এই 10টি পরিষ্কার ভবিষ্যৎবাণী আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং আমাদের সতর্ক করার জন্যে। এই সংঘাতের যুগে শুধু খবর দেখে আতঙ্কিত হওয়াই আমাদের কাজ নয়, আমাদের কাজ হল নিজেদের ঈমানকে শক্ত করা। দাজ্জালের এই ধোঁকা থেকে বাঁচতে নবীজি আমাদের একটি অত্যন্ত সহজ সমাধান দিয়ে গেছেন, আর তা হল সূরা কাহাফ। তিনি বলেছেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। এটিই হল আমাদের সবচেয়ে বড় রক্ষা কবচ। ইরান এবং খোরাসান নিয়ে নবীজির এই 10টি ভবিষ্যৎবাণী প্রমাণ করে যে ইসলামী জীবন ব্যবস্থা কতটা নিখুঁত এবং সত্য। দুনিয়ার এই সংঘাত এবং ক্ষমতা চিরস্থায়ী নয়, চূড়ান্ত বিজয় কেবল সত্যেরই হবে। নবীজির এই ভবিষ্যৎবাণীগুলো নিয়ে আপনার কি মতামত? কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করুন। ভিডিওটি সহজ এবং তথ্যবহুল মনে হলে অন্যদের সাথে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন। আমিন।